এ কি, তুমি? আমি তো তোমাকে সেদিন, না মানে তুমি তো সেদিন নৌকা থেকে নদীতে পড়ে গিয়েছিলে। তারপর থেকেই আমি তোমাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। সবাই ভেবে নিয়েছে তুমি মারা গিয়েছো। কোথায় খুঁজছিলে? একবারও তো নদীতে ঝাঁপ দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করনি। আমি না হয় সাঁতার জানতাম না, তুমি তো জানতে। তাছাড়া সেদিন আমি একা একা নদীতে পড়ে যাইনি, আমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ইয়ে, না মানে আমি ভরা নদীতে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। পরে তোমাকে নদীর সব কিনারায় খুঁজেছি। ব্যাস, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তবুও বলি, আমি বেঁচে গিয়েছি। কথায় আছে না, রাখি আল্লাহ মারে কে। কি হলো কি তোমার? সাত সকালে কার সাথে কথা বলছো? বুবু, বুবু আপনি বেঁচে আছেন? কোথায় ছিলেন এতদিন? আচ্ছা, মাত্র কয়েকদিনেই তুমি আরেকটা বিয়ে করে ফেললে। তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। না মানে অনেকদিন হয়ে গেছে, তোমার কোনো খোঁজ খবর নেই, তাই আর কি। বুবু, বুবু আপনি অনেক ক্লান্ত। ভেতরে আসুন, ভেতরে আসুন। আমি আপনাকে খেতে দিচ্ছি, বাকি কথা পরে বলবেন। না, এ হতে পারে না। বিপদ, বিপদ, ঘোর বিপদ দেখতে পাচ্ছি আমি। কি হলো বাবা? হঠাৎ কি বলছেন এসব? গ্রামে একটা অশুভ শক্তি ঢুকেছে, খুবই শক্তিশালী। মনে হচ্ছে কারোর সাথে খুবই খারাপ কিছু হতে চলেছে। কার সাথে বাবা, আর কোথায়? বেশি কথা বলার সময় নেই। যেভাবেই হোক আমাকে ওই শক্তিকে আটকাতেই হবে। আমি নিশ্চিত যেটা ঘটতে চলেছে সেটা ভালো কিছু নয়। এটা কিভাবে সম্ভব? আমি তো নিশ্চিত ছিলাম ও মরে গেছে। এত বড় নদী, যেখানে কোনো পুরুষ মানুষের পড়লেও বাঁচার সম্ভাবনা নেই, সেখানে একজন মহিলা মানুষ কিভাবে বাঁচতে পারে? এত চিন্তায় পড়েছো কেন? বড় বউ ফিরে এসেছে, এটা খুব ভালো সংবাদ, তাই না? তুমি কিছুই বোঝো না। যাও তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ থাকো, তুমি তোমার চিন্তা নিয়ে থাকো, আমার কাজ আছে, আমি গেলাম। একটা কাজও ঠিক মতো করতে পারো না। কিভাবে মারলে যে আবার ফিরে আসলো? নাকি তুমি মারোইনি, আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছো? না বউ, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। সেদিন আমি তো বিশ্বাসই করতে পারছি না গো। বিয়ের 6 বছর হয়ে গেল, আমাকে কোথাও নিয়ে যাওনি, আজকে হঠাৎ ঘুরতে নিয়ে যাবে বলে নিয়ে আসলে। হ্যাঁ, আমিও তো বুঝি যে তোমারও একটু বাইরে আসতে মন চাই, তাই চিন্তা করলাম আজ সব কাজ বাদ দিয়ে একটু ঘুরতে যাব তোমাকে নিয়ে। তা ঠিক বলেছো, প্রতিদিন ঘরের কাজ করতেই তো দিন শেষ হয়ে যায়, বাইরে তো কোথায় যাওয়াও হয় না। এই নদীটা কি সুন্দর না? কতদিন পর এমন নিরিবিলি জায়গায় এলাম, তোমার সঙ্গে এমন ঘোরাঘুরি করতে যে কি ভালো লাগছে আমার। হ্যাঁ, সুন্দর দেখেই তো তোমাকে নিয়ে আসলাম। শেষবারের মতো সৌন্দর্য দেখে নে। কিছু বললে গো? না না, তেমন কিছু না। কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? বসো না, নৌকাটা কাত হয়ে যাবে তো। তুমি এত ভয় করো কেন বউ? আমি তো আছি তোমার সাথে, নাকি? আর কত সময় লাগবে গো ওপারে যেতে?
এই তো এসেই পড়েছি বউ, এই সারা জীবনের জন্য ওই পারেই থাক। কি করলেন আপনি? মরে যাবে তো। তাড়াতাড়ি ঝাঁপ দিন নদীতে। চুপ কর, বেশি বকবক না করে নৌকাটা ঘাটে ভেড়া, না হলে তোকেও এখানে মেরে নদীতে ভাসিয়ে দেব। না, এটা আপনি একদমই ঠিক করলেন না। আমি এরকমটা জানলে কখনোই আমার নৌকায় উঠতে দিতাম না। তারপর সেখানে ছোট নৌকা নিয়ে ঘাটে এসে আমি বাড়িতে চলে আসি, কিন্তু বউ কিভাবে ওখান থেকে বেঁচে ফিরলো সেটাই তো মাথায় ঢুকছে না। একবার ভুল করেছো তো করেইছো, দ্বিতীয়বার যেন আর কোনো ভুল না হয়। আজকেই ওই ডাইনিকে শেষ করে দাও। হ্যাঁ, ঠিকই বলেছ, আজকে কিছু একটা করতে হবে। মরা মানুষকে কতবার আর মারবি তোরা? না মানে তুমি এখানে কি করছো, আর তোমার এ কি অবস্থা? নাটক কম কর। তুই নিজে আমাকে পানিতে লাথি মেরে ফেলে দিয়েছিলিস। আমাকে মেরেছিস তোরা, আমাকে মেরেছিলিস তো মেরেছিলিস, কিন্তু আমাদের বাচ্চাকে কেন মারলি? কি দোষ ছিল ওর? আমাদের সন্তান? তার মানে তুমি? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছিস, কিন্তু অনেক দেরিতে। আমার মৃত্যুর পরে আমার সন্তান কিনা দুনিয়ার আলোটুকু দেখেনি, মায়ের মমতাটুকু পায়নি, তাকে তুই এই দুনিয়াতে আসার আগেই মেরে ফেললি। আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না তোমার পেটে বাচ্চা ছিল। দেখো, বিয়ের এত বছর হয়ে গেছে কিন্তু তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারছিলে না, তাই রাগে ক্ষোভে আমি তোমার সাথে এমন করেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও। এত বড় পাপ করার পরেও তুই শান্তিতে থাকার আশা করছিস কিভাবে? আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তোদের মতো অমানুষদের জন্য নয়। আমি কত খুশিতে ছিলাম আমার সন্তান কয়েক মাস পরেই আমার কোলে আসবে, আমাকে আমাকে মা বলে ডাকবে। তাই তোকে এই খুশির খবর জানাতে চেয়েছিলাম, কিন্তু তুই তুই তো আমার সব স্বপ্ন ধ্বংস করে দিলি। আমাকে মেরে ফেললি, আমার সন্তানকেও। এখন আমি তোকে ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। তুই যেমন আমাকে শেষ করেছিস তেমনি আজ তোর পালা। না না, আমাকে ছেড়ে দাও, দয়া করো, আমি ভুল করেছি, মানুষ তো ভুল করতেই পারে, একটা সুযোগ দাও আমাকে। মানুষ ভুল করে, পাপী ইচ্ছা করে অন্যায় করে, আর তোরা তো নির্দোষের জীবন নষ্ট করেছিস। তোদের কোনো ক্ষমা নেই। দিদি, দিদি তুমি ওকে মেরে ফেলো, কিন্তু আমাকে ছেড়ে দাও। আমি কিছুই জানতাম না দিদি, আমি কিছুই জানতাম না। চুপ কর পিশাচিনী। তোদের মতো কিছু ডাইনির কারণেই মানুষের সুন্দর সাজানো সংসার নষ্ট হয়ে যায়। আমি আগে থেকেই সন্দেহ করতাম তুই আমার জামাইয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলিস। তুই ওকে আমাকে মেরে ফেলার বুদ্ধি দিয়েছিস। আগে এই শয়তানকে শেষ করব, তারপর তোর পালা। আমাকে মেরো না, আমাকে মেরো না বউ, আমাকে মেরো না, আমি আর কোনোদিন কারোর সাথে এমন করবো না। দেরি হয়ে গেছে কাশিম। দেরি হয়ে গেছে কাশিম, অনেক দেরি হয়ে গেছে। বেঁচে থাকতে আমায় কদর করিসনি, এখন মরার পরে বড় বউ